আসসালামু আলাইকুম গাইস। আমলে নাজাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমরা শিখতে যাচ্ছি রা হরফ পড়ার নিয়ম। তো দেখতে পাচ্ছেন রা হরফটি পড়ার সময় নিয়ম অনুযায়ী দুই ধরনের আওয়াজ বা স্বর হয়ে থাকে। প্রথমবার রা পুর বা মোটা আওয়াজে এবং দ্বিতীয়বার বারিক বা পাতলা আওয়াজে পড়তে হয়। এখন আমরা দেখে নেব মোটা কোন কোন সময় রাকে করতে হয়। তো রার উপরে যদি জবর থাকে তাহলে রাকে মোটা করে পড়তে হয়। রার উপরে যদি পেশ থাকে তাহলে রাকে মোটা করে পড়তে হয়। এখানে বলে দিছে রায়ের উপর যখন জবর হবে এবং রায়ের উপর যখন পেশ হবে তখন রাকে মোটা করে পড়তে হবে। যেমন রাসূল, ঠিক একই রকম রাজুল, রুকুদ, রুসুল। দেখতে পাচ্ছেন রা মোটা কিভাবে করবেন এবং কোন হরকত আসলে মোটা করতে হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। রার উপরে জবর এবং পেশ হলে রাকে মোটা করে পড়তে হয়। এখন আমরা জানবো যে রা এর নিচে কি আসলে রাকে বারিক করে পড়তে হয়। আমি আপনাদেরকে একটি শুধুমাত্র উদাহরণের মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন রা বারিক পড়ার নিয়ম। দ্বিতীয়ত রা বারিক বা পাতলা আওয়াজ পড়তে হয় কোন কারণে? রার নিচে যখন জের হবে তখন রাকে বারিক করে পড়তে হয়। যেমন রিজাল, রিকজ, মিরফাতা অথবা মিরু ফাক, ফির আউন। দেখতে পাচ্ছেন এখানে রা হরফের নিচে জের হলে বারিক হবে। যেমন রিজাল, রিকজুন। রা হরফের সাকির এবং তার পূর্বের হরফে জের যদি আসল হয় তাহলে সেটা কি হয়? বারিক হয়। যেমন মির ফাক, ফির আউন। যাই হোক, আরো রা হরফ পড়ার অনেক নিয়ম আছে। যদি রা ওয়াকফ অবস্থা সাকিন হয় তাহার পূর্বে ইয়া সাকিন হয় তাহলে সর্বদা রা বারিক হয়। দেখতে পাচ্ছেন সাইর, গাইর, খয়র। ঠিক একই রকম রা যখন ওয়াকফ অবস্থায় সাকিন হয় এবং তাহার পূর্বে সাকিন হয় এবং তাহার পূর্বে জের হয় তাহলে রা বারিক হয়। যেমন রিক্র, বিয়াল, হিজর। দেখতে পাচ্ছেন রা ওয়াকফ অবস্থায় সাকিন হয়ে গেছে, এখানে ওয়াকফ অবস্থায় সাকিন হয়ে গেছে, তার পূর্বে হরফ সাকিন হয়ে গেছে, তার পূর্বে কিন্তু জের। এজন্য এই রাকে কি করে পড়তে হবে? বারিক করতে পড়তে হবে। তাহলে আজকে আমরা জানলাম রা কখন পুর এবং কখন বারিক করে পড়তে হয়। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।